আইন মন্ত্রণালয়ে আসিফ নজরুল যিনি রয়েছেন, ওনাদের উপরে জনগণের কিন্তু আস্থা নেই এবং উনি বারবার কিন্তু জনগণের আস্থার বাহিরে গিয়ে এই যে আমাদের জুলাই সনদটা রয়েছে সেটাকে সংবিধানের অধীনে কথা বলে এটাকে ভিন্ন খাতে নেওয়ার প্রচেষ্টা করছে। অর্থাৎ গণ অভ্যুত্থানকে ভিত্তিমূল না ধরে উনি জনগণের যে ঐতিহাসিক বহিঃপ্রকাশ সেটাকে পাশ কাটিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলে আমাদের একটা আশঙ্কা রয়েছে। সেই জন্য ডক্টর ইউনূসের অধীনে যে কনসেনসাস কমিশন রয়েছে বা জাতীয় ঐক্যমত কমিশন, এই কমিশনে বিলটা অথবা আদেশটা জনগণের সামনে রাস্তায় হাজির করতে হবে। এটা তো ঐক্যমত কমিশন ছিল, এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছে। এখন আমরা ঐক্যমত কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে, এখন আমরা এটাকে আমরা ঐক্যমত কমিশন বলতে পারি। এটা কোনো দলের জন্য নয়। সালাউদ্দিন কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন কি হবে সেটা নিয়ে তারা কোনো আলোচনা করে না। তারা আপনি বিবাহের আয়োজন করলেন, বিবাহ হবে, কিভাবে হবে, কবে হবে, কাবিননামায় কে সাইন করবে, এগুলো নিয়ে কোনো কথা হলো না। এই জন্য আমরা বলি সালাউদ্দিন কমিশন থেকে ঐক্যমত কমিশন তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে, এই জন্য আমরা ঐক্যমত কমিশনকে ধন্যবাদ জানাই। আর আমরা এনসিপির পক্ষ থেকে দাবি জানাই ঐক্যমত কমিশন এই যখন সাইন করেছিল পার্লামেন্টের সামনে স্বাক্ষর অনুষ্ঠানের পরে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের যারা এক্সপার্ট, বিদেশি যারা এক্সপার্ট তাদের সাথে বসেছে, আহত ফ্যামিলির সাথে বসেছে, শরীর ফ্যামিলির সাথে তারা বসেছে, তাদের থেকে দাবিগুলো এসেছে। আমরা এনসিপির পক্ষ থেকে রাজনৈতিক জায়গা থেকে সালাউদ্দিন কমিশন বাংলাদেশকে অন্য খাতে প্রভাবিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, আমরা ঐক্যমত কমিশনের মেরুদণ্ডকে সোজা করে তাদের জায়গায় নিয়ে এসেছি। আমরা সরকারকে বলেছি যে আপনারা সালাউদ্দিন কমিশনের মধ্যে যদি দিয়ে যান তাহলে আহত শহীদ ফ্যামিলি যারা রয়েছে তাদের সাথে কাটারি করা হবে। আমরা এনসিপি জনগণের যে রাজনীতি সেটাকে সঠিক পথে নিয়ে এসেছি। ফলত আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনি এটা কোনো দল হিসেবে দেখবেন না, এটা হলো বাংলাদেশের জনগণের একটা ভয়েস আমরা দিয়েছি। আপনারা যদি আগে বাস্তবায়নের প্রক্রিয়া সালাউদ্দিন কমিশনের আলোচনা হতো তাহলে কোনো সমস্যা ছিল না, সেখানে তারা একটা সিদ্ধান্তে আসতো। আমরা তখন বলেছি যে আমরা এই সিদ্ধান্তটা না দেখে আমি তো অন্যভাবে সাইন করতে পারি না, তাহলে ওনারা এটা তো ওনারা ভুল করেছেন যে ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখে বিএনপি সাইন করা উচিত ছিল। তো ওনাদের ভুলটা আমাদের ঘাড়ে এখনো তুলে দেওয়া উচিত না। সে জায়গা থেকে বিএনপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিজেদের ভুল অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি সাইন করে ভুল করেছেন, আপনার দেখা উচিত ছিল যে বিলটা কি হয়। আমরা সেই দাবিগুলো দিয়েছিলাম, আমরা আপনাদের কাছে গিয়েছিলাম। তো এই জন্য হলো যদি দীর্ঘদিনের পুরাতন রাজনীতি দল বলে সব জানতা আপনাদেরকে মনে করুন, মাঝে মধ্যে খেলতে গিয়ে একটু ভুল করে ফেলেন। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন, জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন। আর এখানে তো রেফারিকে মানে ফাউল করতেছে, মানে রেফারিকে তো দায়িত্ব পালন করতে দিচ্ছে না। ছিল ঐক্যমত কমিশন, বানিয়ে দিচ্ছে সালাউদ্দিন কমিশন। আমাদের দায়িত্ব তো হলো রেফারিকে মানে তার দায়িত্ব পালন করতে দেওয়া। সেজন্য হলো উনি এটার মাধ্যমে আসলে যখন বলতেছে অনৈক্য, এখন বিএনপির কথা যে জনগণের বিপক্ষে গিয়ে বিএনপি যদি একটি কথা বলে আর জনগণের পক্ষে কথা বলে যদি অনৈক্য সৃষ্টি হয়, আর এটার মাধ্যমে তারা হলো জুলাই চার্টার হলো বন্ধুর করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টা বাংলাদেশে চেষ্টা চালিয়ে যায়, সেটা তো আমরা বাংলাদেশে হতে দিব না। তারা গত 15 বছরে ধাক্কা দেয়, লড়ে না, শেখ হাসিনার গদি লড়ে না, শুধু ভুলে লড়ে না। কারণ দিনের বেলায় গদি গুলো ভুলাতো, রাতের বেলায় আবার গিয়ে হলো গদিটা ঠিক করে দিত। রাতের অন্ধকারে গিয়ে সবার সাথে আবার কম্প্রোমাইজ করতো, ব্যাংক বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশের সবকিছুই তো তাদের অবস্থানগুলো ছিল। আমরা দিনও গদি তুলিয়েছি, রাতের বেলায় গদি দাঁড়াচ্ছি, এই জন্য গদিটা হলো শুকিয়ে গেছে। যদি বিএনপিকে বলবো এই দিনের বেলা ঐক্যমত কমিশনে, রাতের বেলা হলো বিভিন্ন এমবাসি, বিভিন্ন বাংলাদেশের এই ফেসিবাদী শক্তি যারা আসার প্রচেষ্টা চালাচ্ছে, এই যে জাতীয় পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাতের বেলায় যে মিটিং মিছিল, এগুলো আপনারা বাদ দেন। দিনের বেলা ঐক্যমত কমিশনের যে বিভিন্ন সময় দিয়েছেন, রাতের বেলা সংস্কারের জন্য সময় দেন, তাহলে এই ধরনের ভবিষ্যতে আপনারা ভুলও করবেন না, বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় আপনারা নিয়ে যেতে পারবেন। এখানে যারা 300 আসনে ইলেকশন করে যে প্রার্থীগুলো থাকে অধিকাংশ হলো গডফাদার, এবং এই গডফাদাররা তাদের গ্রেনেড সফটওয়্যার নিয়ে সবসময় হলো ভোট কেন্দ্রগুলো অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে থাকে। সেই জায়গায় যারা সংস্কারের জন্য তারা বাংলাদেশের সংস্কারের জন্য প্রাণ দিয়েছে, সেই মানুষগুলো একটা সুস্থ বাংলাদেশের মধ্যে তাদের অধিকার প্রয়োগ করতে চায়। যখন তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করা হয়, সেই মানুষগুলোর মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করে। ফেসিবাদী শক্তিটা
অনেক বেশি একসাথে কাজ করবে, যাতে হলো গণভোটে মানুষের অংশগ্রহণ থেকে তারা বিরত রাখতে পারে। আরেকটি বিষয় রয়েছে যে এখানে বিএনপিও একটু গণভোটটা বানচাল করার জন্য প্রচেষ্টা চালাবে। তো সেই ক্ষেত্রে এরা ইলেকশন কমিশনের উপরে নির্ধারণ করে, সক্ষমতার উপরে। তারা যদি আগে পারে তাহলে করবে, আর যদি পরে পারে সেটাও করবে। তো যে কোনো সময় হোক সেটাতে আমরা শুভকামনা জানাই, কিন্তু আমাদের একটা সময় নিয়ে আমরা এই বিতর্কের পিছনে পড়ে থাকতে ইচ্ছুক নয়। আপনি আগে করেন পরে করেন, দুটাতেই তো ইলেকশন কমিশনের আপনার ডিস্ট্রিক্টের মধ্য দিয়ে যেতে হবে। এবং এই গুন্ডাতন্ত্র মাস্তানি ভোট কেন্দ্রের এই ধরনের যে পরিস্থিতি, সেটা থেকে আমাদের মুক্তির একমাত্র উপায় হলো গণভোটটা সুষ্ঠুভাবে। আমরা ফোকাস করতেছি যাতে গণভোটটা সুষ্ঠু প্রক্রিয়ায় হয়, কিন্তু বিএনপি এবং জামায়াত এই কথাটা বলছে না গণভোটটা যাতে সুষ্ঠু প্রক্রিয়ায় হয়। আমাদের দাবিটা হলো গণভোট যাতে আগে হোক বা পরে হোক সুষ্ঠু প্রক্রিয়ায় গণভোট হতে হবে, কারণ জনগণের যে ভোটিং পাওয়ার সেটার মধ্য দিয়ে এটাকে আমরা আরো শক্তিশালী করতে চাই। আর আমরা এটাতে প্রস্তাবনা যেটা একের খসড়া যেটা বলা হয়েছে, সেটা আমরা বলেছি যে এটা বিল আকারে উপস্থাপন করতে হবে, প্রস্তাবনা আকারে নয়। কারণ বিল আকারে উপস্থাপনের ক্ষেত্রে অনেক শক্তিশালী হবে, এবং প্রস্তাবনা আকারে করলে এটা পরবর্তীতে আমাদের ড্রাফটিং এ প্রবলেম হবে। এই জন্য আগে ড্রাফটিং বিল সবকিছু আগে হয়ে যাক, তাহলে আমরা সাইন করে দিব। কারণ ঐক্যমত কমিশনের রেসপন্সিবিলিটি জনগণের প্রতি রয়েছে। ঐক্যমত কমিশন কি তাহলে জনগণকে বাদ দিয়ে কি বিএনপি কমিশন হবে নাকি জামায়াত কমিশন হবে? সে জায়গায় ঐক্যমত কমিশনকে আমরা সাধুবাদ জানাই যে জনগণের পক্ষে শক্তভাবে দাঁড়ানোর জন্য। জনগণকে বলবো ঐক্যমত কমিশন যারা রয়েছে তারা নিজেদের জীবনে অনেক রিস্ক নিয়ে হলো আপনাদের পক্ষে দাঁড়িয়েছে। তাদের জীবনের রক্ষা করার দায়িত্ব আপনাদের, এবং বাংলাদেশে তাদের ঐতিহাসিক জনগণের পক্ষে তারা দাঁড়িয়েছে, জনগণ তাদের পক্ষে দাঁড়ানো উচিত।